পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যা প্রমাণ করে আবেদনকারীর বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা বা অপরাধমূলক রেকর্ড নেই। বিদেশে চাকরি, পাসপোর্ট বা ভিসার আবেদন, এমনকি কিছু সরকারি চাকরির ক্ষেত্রেও এই সার্টিফিকেট বাধ্যতামূলক। আগে এই সার্টিফিকেট পেতে দালালদের মাধ্যমে অনেক সময় হাজার হাজার টাকা খরচ করতে হতো, কিন্তু এখন আর সেই ঝামেলা নেই। ডিজিটাল যুগে আপনি বাড়িতে বসেই খুব সহজে মাত্র ৩০০ টাকা খরচ করে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি দেখাবো ২০২৬ সালের নতুন পদ্ধতিতে পশ্চিমবঙ্গে কিভাবে ধাপে ধাপে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন। তাই পুরো প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন পিসিসি অনলাইন, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন পোর্টাল ওপেন হয়ে যাবে এবং পোর্টালের ইন্টারফেস এই রকম শো হবে। পোর্টালে আসার পর অ্যাপ্লাই ফর পিসিসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এই ডিক্লারেশনে টিক মার্ক দেবেন, তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, ওটিপি ডেলিভার সাকসেসফুল ইন ইয়োর মোবাইল। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর এই রকম মেসেজ শো হবে, ওটিপি ভেরিফাইড সাকসেসফুল। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই রকম একটা অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার জন্য নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। মনে রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে হলে অ্যাপ্লিক্যান্টের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য এই ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, ওটিপি সেন্ট ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার। তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ইয়োর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুল মেসেজ শো হবে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আধার কার্ডের ডাটা অনুযায়ী আপনার ছবি, নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ অটো ফিল হয়ে যাবে। শুধুমাত্র এখানে বাবার নাম এন্ট্রি করবেন এবং এখানে স্পাউস নেম এন্ট্রি করবেন যদি অ্যাপ্লিকেন্ট বিবাহিত হয়। তারপর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং এখানে মোবাইল নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে পাসপোর্ট নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। তারপর নিচে স্ক্রোল করে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেল সেকশনে আসবেন। আধার কার্ডের ঠিকানা অনুযায়ী এখানে অ্যাড্রেস ডিটেলস অটো ফিল হয়ে থাকবে। শুধুমাত্র এখানে বসবাসের সময়কাল এন্ট্রি করবেন, অর্থাৎ এই ঠিকানায় কতদিন যাবৎ বসবাস রয়েছেন তা সিলেক্ট করবেন। তার জন্য এখানে প্রথমে মাস সিলেক্ট করবেন। তারপর এখানে সাল বা ইয়ার সিলেক্ট করবেন। এখানে কেবল লাস্ট 5 বছরের সময় কাল পর্যন্ত সিলেক্ট করা যাবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। মনে রাখবেন, এই প্রেজেন্ট অ্যাড্রেস আপনার সার্টিফিকেটে প্রিন্টেড হবে। তারপর সিলেক্ট ডকুমেন্টস অপশনে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, এবং চুজ ফাইলে ক্লিক করে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করবেন। তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইল আপলোড সাকসেসফুল মেসেজ শো হবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন।
তারপর পারপাস ফর পিসিসি অপশনে কি পারপাসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করছেন তা সিলেক্ট করবেন, যেমন ভিসা, ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট অথবা এডুকেশন পারপাস। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর ক্রাইম রেকর্ড অপশনে টিক মার্ক দেবেন এবং কি পারপাসে এই সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তার প্রুফ এখানে আপলোড করবেন। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করবেন, তারপর এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস আপলোড সাকসেসফুল মেসেজ শো হবে। তারপর নিচে স্ক্রোল করে রেফারেন্স ডিটেল সেকশনে আসবেন। এখানে ফার্স্ট রেফারেন্সের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ফার্স্ট রেফারেন্সের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। তারপর এখানে সেকেন্ড রেফারেন্সের নাম এন্ট্রি করবেন। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। তারপর এখানে 25 সংখ্যার পিসিসি ইউডিআইএন নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। না থাকলে এই বক্সটা ফাঁকা রেখে দেবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড প্রসিডে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। পেমেন্ট করার জন্য এই পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ডিপোজিটরের অর্থাৎ আবেদনকারীর নাম এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর অ্যাড্রেস ডিটেলস করবেন। প্রসিড টু পে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে পেমেন্ট অ্যামাউন্ট শো হবে। জাস্ট এই পে ভায়া গ্রিপস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্রিপস পোর্টাল ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট নিচে স্ক্রল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড এসবিআই পে সিলেক্ট করবেন এবং পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রোল করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেসফুল হবার পর পেজটি পিসিসি পোর্টালে রিডাইরেক্ট হবে। পেজটি রিডাইরেক্ট হবার আগে ডাউনলোড চালান অপশনে ক্লিক করে পেমেন্টের চালান কপি ডাউনলোড করে নেবেন। তারপর গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পিসিসি পোর্টালের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর অল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার 2 থেকে 4 দিনের মধ্যে ভেরিফিকেশনের জন্য আপনার লোকাল থানা থেকে কল আসবে অথবা আপনি নিজে থানায় গিয়ে ভেরিফিকেশন করাবেন। লোকাল থানায় ভেরিফিকেশন কমপ্লিট হলে ডিআইবি অফিস থেকে মোবাইলে একটা মেসেজ আসবে। মেসেজে নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকবে এবং কি কি ডকুমেন্টস লাগবে তা উল্লেখ থাকবে। ডকুমেন্টসগুলো হল গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে রেসিডেন্ট সার্টিফিকেট, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড, পাড়া বা গ্রামের 2 জন সুপারিশকারী ডিক্লারেশন এবং তাদের আধার কার্ড, আবেদনকারীর এবং আবেদনকারীর বাবার ডিক্লারেশন। ডিক্লারেশনের সমস্ত ফরম্যাট এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রইল। এছাড়া অন্যান্য সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট দিনে ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে হাজির হবেন। ফিজিক্যালিভাবে ভেরিফিকেশন করার পর 2 থেকে 3 দিন পর আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর পিসিসি পোর্টালে লগ ইন করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।